Hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well. আজকের ভিডিওতে আমি খুবই ছোট্ট কিন্তু খুবই স্ট্রং একটি টপিক নিয়ে কথা বলবো। সেটি হলো এসএসসি বা এইচএসসি রেজাল্ট কেন ভালো করা উচিত। কেন ভালো করা উচিত এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে খারাপ করলে কি কি সাইড ইফেক্টস থাকতে পারে। এসএসসি বা এইচএসসি রেজাল্ট খারাপ করলে সব থেকে গুরুত্বপূর্ণ যে সাইড ইফেক্ট এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর সেটি হলো আপনার বাবা মাকে সবাইকে অ্যান্সার দিতে হবে যে আপনার পরীক্ষা কেমন হলো। যেহেতু এসএসসি বা এইচএসসি পরীক্ষা এমন দুইটি পাবলিক পরীক্ষা যেখানে আপনি স্কুলে পড়েন অথবা আপনি কলেজে পড়েন, আপনাকে এই পরীক্ষা দিতেই হবে। তাই পাশের বাসার ভাবি থেকে শুরু করে নিচের দোকানের মুদির দোকানদার আঙ্কেল এবং অন্য কোনো দেশে থাকা আপনার দূর সম্পর্কের কেউ একজন আত্মীয় সেও জানে যে আপনার এসএসসি পরীক্ষা বা আপনার এইচএসসি পরীক্ষা চলমান, এবং এই প্রত্যেকজন আপনার বাবা মার কাছেই জিজ্ঞাসা করবে যে কি ভাইজান ছেলের পরীক্ষা কেমন হলো অথবা মেয়ের পরীক্ষা কেমন হলো। তখন তারা দুই ধরনের উত্তর দিতে পারে। এক, তারা মাথা নিচু করে বলতে পারে যে মোটামুটি হইছে। রেজাল্ট কেমন হলো? মোটামুটি হইছে, জিপিএ 3.5 বা 4, আশানুরূপ হয়নি। তারা এটা উত্তর দিতে পারে। অথবা তারা খুশি হয়ে আপনার রেজাল্টের, আপনার এ প্লাসের, আপনার গোল্ডেন এ প্লাসের মিষ্টি সবাইকে খাওয়াতে পারে এবং গিয়ে অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত গর্ব করে বলতে পারে যে আমার ছেলে আমার মেয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার জন্যই মিষ্টি খাওয়াতে আসলাম। অর্থাৎ আপনার বাবা মা মাথা হেট করে বললেও সেটা আপনার কৃতিত্ব। আপনার বাবা মা যদি মাথা উঁচু করে গর্ব করে বলতে পারে সেটাও আপনার কৃতিত্ব। আপনি কোন কৃতিত্বের অংশীদার হতে চান সেটা কিন্তু সম্পূর্ণই আপনার চয়েস, এটা আমি আপনার উপরেই ছেড়ে দিলাম। দ্বিতীয় কারণ, আপনি এসএসসি পরীক্ষায় যে মার্কটা পাবেন সেই মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি মূলত এইচএসসিতে কোন কলেজে পড়বেন সেটা নির্ভর করবে। অর্থাৎ আপনার স্বপ্নের কলেজকে হয়তো বা ছুঁয়ে নাও দেখা হয়ে উঠতে পারে 3-4টা মার্ক বা কাঙ্ক্ষিত মার্ক না পাওয়ার কারণে। এ কারণে আপনার স্বপ্নের কলেজে পড়তে হলেও সেটা হতে পারে নটরডেম, হতে পারে হোলি ক্রস, হতে পারে সেন্ট জোসেফ, যে কোনো কলেজ হোক, আপনাকে কিন্তু খুব ভালো একটা মার্ক এসএসসিতে নিশ্চিত করতেই হবে। এরপর আসেন এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দুইটারই যে সিজিপিএ হয়, দুইটারই যে মার্ক হয়, সেই জিপিএ কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে কোনো একটা ভার্সিটিতে ফর্ম তোলার ক্ষেত্রে। বিভিন্ন ভার্সিটিতে আপনাকে এই রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এসএসসিতেও জিপিএ 5 লাগবে, এইচএসসিতেও জিপিএ 5 লাগবে। তাই এই দুইটা পরীক্ষার জিপিএ 5, অ্যাটলিস্ট জিপিএ 5 নিশ্চিত করা খুবই 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 গুরুত্বপূর্ণ। কোনো একবার বুয়েটে কিন্তু এটা বলেই দিছিল যে আমাকে ফিজিক্সে 93% মার্ক পেতে হবে, না হলে আমি পরীক্ষায় বসতে পারবো না। এবং গতবারই বুটেক্সে বলে দিছিল যে আপনাকে অন অ্যান অ্যাভারেজ 95% মার্ক পেতে হবে, না হলে আপনি বুটেক্সের ফর্ম তুলতে পারবেন না। বুয়েট বুটেক্স বলে কথা না, যে কোনো ভার্সিটিতেই কিন্তু এমন বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করলে আপনি ওই ভার্সিটির ফর্মই তুলতে পারবেন না। এবং যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই জিপিএ 5 রাখা, গোল্ডেন এ প্লাস রাখা। সো বুঝতেই পারছেন এসএসসি এবং এইচএসসির রেজাল্টটা আপনার ভবিষ্যৎ জীবনকে আসলে কতটা প্রভাবিত করে, এবং শুধুমাত্র আপনার জীবনকেই না, আপনার বাবা মার জীবনকেও কিন্তু, আপনার বাবা মার সম্মানকেও কিন্তু এটা প্রভাবিত করে। আপনি চাইলে আপনার বাবা মার সম্মানটা ডোবাতেও পারেন, আবার সেই আপনি চাইলেও সব কিছু পরিবর্তন করে আপনার বাবা মার সম্মানটা এখান থেকে এই পর্যায়ে নিয়ে যেতে পারেন। আপনি কোনটা করতে চান সেই হিসাবে পরিশ্রম করেন, এবং চয়েসটা আমি আপনার উপরেই ছেড়ে দিলাম।